নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। তো যাই হোক, আজকে আর মনে হয় বাড়িতে যাব না। সকালবেলার জন্য মানে অনেক জামা কাপড় কাচাকাচি করলাম, আর খালি ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, ওয়েদারটাও না বেশি একটা ভালো না। তা আজকে মনে হয় যাবো না। তা ছেলেরও শরীরটা ঠিক নেই, জানবো না, এখন শরীরটা একদম ভালো যাচ্ছে না, সবসময় শরীরটা না মাঝে মাঝে খারাপ হয়ে যাচ্ছে, বুঝতেই পারছি না কেন। তো যাই হোক, এখন রান্না করে নাকি ভাজা ডাল করে তোমাদের দাদাভাইকে দিলাম, ডাল সেদ্ধ দিয়ে খাবে। তো ডাল এখনও সোমবার দিইনি, তো প্রেশারে ডাল বসিয়ে দিয়েছি, মিশানো ডাল করছি। তা আজকের এই রান্না বাড়ি মানে বিশ্বাস করবে না, সকাল থেকে মানে এত তাড়াহুড়ো, এত ভোরবেলা উঠে সম্পূর্ণ কাঁসারাই 3-4টা ঘর মোছা, জামা কাপড় কাচা, এঁঠো বাসন মাজা, হাঁড়ি কড়াই, মানে সম্পূর্ণ মানে এভরিথিং জিনিস, মানে এক গাদা গাদা করে বাসন মাজতে হয়। তারপরে যে রান্নাঘরে চা খেয়ে 4 বাসন ধুয়ে তারপরে আসলাম রান্নাঘরে। এখন রান্না করছি, রান্না সব জোগাড় করে নিয়েছি। তোমাদের দাদাভাই হলে ভাজাভুজি করে দাও, আমি এটা দেখে যাবো। এত তারা ওই ঘরে ভেতরে ঘরে বসে খাচ্ছে। তা আমি ভাবলাম যে ভিডিওটা তো শেয়ার করিনি এখনও, মানে সময় পাইনি। বিশ্বাস করো বন্ধুরা, আমি না এখন এত তাড়াহুড়ার মধ্যে থাকি না, ভিডিওটা ঠিক মতন তোমাদের সাথে শেয়ার করতেই পারি না। তোমরা জানি তোমরা কিছু মনে করবে না। দেখো প্রেশারে ডাল হচ্ছে, কিন্তু ডালটা দেখো সেদ্ধ ডালই দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইকে। আর এখানে ভাতও আমার হয়ে গেছে। আর করব আলু পটল বেগুন দিয়ে তরকারি, আলু কেটে নিয়েছি। আর তোমার কাঁকরোল পুর করব, আর ডালের মধ্যে দেবো এটা। এই আজকে রান্না, ডাল, পটল আলু পটল বেগুন দিয়ে তরকারি করব, আর কাঁকরোল পুর। দেখো যে সবজির কি বাজারের দাম, এখনও এগুলো গোছাতেই পারিনি, মানে কাটাকাটি করে তাড়াহুড়ো করে এগুলো কিন্তু আমি সব করি, জানোই তোমরা। তো যাই হোক, এখন এগুলো সব গুছিয়ে টুছিয়ে এখন রান্নাটাকে সব আগে পান বানিয়ে দিয়ে আসি। এখন যাব পান বানাতে, পান টান বানিয়ে দিয়ে এসে তারপর রান্নাটা শুরু করব। তারপর আমাদেরও তো খেতে হবে সকালের খাবার। তো যাই হোক, সাথে থাকো, দেখতে পারবে ভিডিওটা, দারুণ দারুণ লাগবে তোমাদের। তো বন্ধুরা দেখো, এখন রান্নাবাড়ি শেষ করে এখন খেতে চলে আসলাম। আর ছেলে এখন একবারে স্নান করে নিল, সকালে আর কিচ্ছু খাইনি। তোমাদের দাদাভাই খেয়ে গেলো বলে ফটাফট রান্নাবাড়িগুলো সব সেরে নিলাম, সেরে এখন খেতে বসে গেছে। খুব খেতে পেয়ে গেছে। ছেলে স্নান করে নিল। কী কী রান্না করলাম তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে। তাকে যে কাঁকরোল পুর করেছি নিয়ে আসলাম, ছেলে এখন খাবে কিনা জানি না। খাবো তো। আলু পটলের তরকারি, পাঁপড় ভাজলাম, আর যেখানে ডাল, মিশানো ডাল। আজকের মেনু এগুলোই খাবার। সেই হচ্ছে কাঁকরোল পুরটা। তাই বাঘে শুধু শুধু খাচ্ছ কেন? ভাত দিয়ে খাবে। ডাল দেবো আবার? ডাল দিয়ে দেবো এখন? মিশানো ডাল। এখন ভিডিও করলো পোজ দিব বাবা? না পোজ দেবো না। না হয়েছে, তাহলে খাওয়া দাওয়াটা আগে সেরে নেই। এখন আমি নিয়ে এসে এই কাঁকরোল পুরটা তোমার জন্য আনা হয়নি, আমি নিয়ে আসি, তুমি খাও, আমি নিয়ে আসি। হ্যাঁ, ছেলে জানো না তো কি করেছে বন্ধুরা, ড্রোন দিয়ে ভিডিও করে আমাকে পরে বলছে, মা আমি ড্রোন দিয়ে ট্রেনের ভিডিও করেছি, সেটা তুমি ইউটিউবে দিবে মিউজিক দিয়ে। তো দেখতে দেখো ছেলের ড্রোন শটগুলো।
তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, তখন তো আমাদের দুপুর আর একদম মানে সকালে একসাথে ভাত খেলাম। খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, উঠেছি অনেকক্ষণ আগেই, প্রায় 4টা সাড়ে 4টা উঠেছিলাম। উঠে কিছুক্ষণ বসে বসে গল্প করলাম, করে এখন গেছিলাম দলের টাকাটা দিতে গেলাম, দলের টাকাটা দিয়ে চলে আসলাম। এসে দেখি সন্ধ্যা লেগেছে, আর বাইরে দেখ কত জামা কাপড় কালকে আজকে কেচেছি সকালগুলো সব নিয়ে এসে যে সব খাটে স্ট্যান্ডে মেরে দিলাম। কারণ বিশেষ করে না আজকে সকাল থেকে না রোদ্রের একটা জোর নেই, কিন্তু যখন রোদ তাও না জামা কাপড়গুলো শুকায়নি, এত সকালবেলা কেচেছি। তো একটু ফ্যানের নিচে দিয়ে দিলাম, তাছাড়া তো মেলার জায়গা সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যাবাতি দিই। এখন একটু চা করব, চা খাবো, চা করে ছেলেকে খাবার বানিয়ে দিই। কারণ তখন খেয়েছি দেখতে সময়, এখন 6টা সাড়ে 6টা বাজে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমার ভালো লাগছে না। এখন রান্নাঘরে যাব, একটু হাত মুখটা আগে ধুয়ে নিই, রান্নাঘরে গিয়ে চা করে চাটা আগে খেয়ে নিই। বাবা কী খাবি বা জানি না, ও তো ভাত একদম দেখলে তখন খেলো যে আর খেতেই চায় না সারাদিন। তো এখন কিন্তু শহর থেকে কিন্তু যে একবারই খাবার, কিন্তু কিচ্ছু খাইনি। এখন কী খাবে না খাবে জানি না, হরলিক্স বেরো খাবে। তো যাই হোক আমি রাখছি, ওকে খাবার বানিয়ে দিয়ে আমি চা করবো, চা খাবো, একটু হাত মুখটাকে ধুয়ে নিই। সেই ঘুম দিয়েছিলাম, তাও ঘুমের মাঝখানে আজকে শান্তি নেই। এবার বাপের বাড়ি থেকে ফোন করছে, আমার ভাস্তি ফোন করছে, তারপরে আবার পূজা ফোন করছে, অনলাইন থেকে পূজার চুড়িদার এগুলো বুক করেছিল আমার মোবাইল থেকেই। তো সেগুলো আসছে, খুব সুন্দর তার দেখার জন্য বললো, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, যদি পারি পরে শেয়ার করবো। না কি শেয়ার করবো যেন, কুর্তি এসছে দুটা, ওর আমার তো না, ওর আসছে। তা ফ্রিজের কাভার আবার অর্ডার করেছে সীমা, আবার ওরটা দেখে ভালো লাগছে বলে আমার মোবাইল দিয়ে ফ্রিজের কাভার অর্ডার করলো। তা রাখি বন্ধু, এখন চাটাকে করে চা খেয়ে নিই। তো বন্ধুরা এখন দেখো সন্ধ্যাবেলা কিন্তু আমি চা করে নিয়ে আসলাম। আমি চা মুড়ি দিয়ে খাচ্ছি, আর ছেলের জন্য হরলিক্স দিয়ে বলে কেলক্স দিয়ে খাবে, তাও হরলিক্স দিয়ে কেলক্স দিয়ে করে দিলাম। আর আমি চা বিস্কুটটা কিন্তু ছেলেই খাবে, চা করে নিলাম। আর এই যে মুড়ি আর চিরা খেয়ে নিয়ে এখন মাথাটা যেন কেমন করছে। তো বন্ধুরা এখন যেন রাত্রি 10টা বাজে, তখন থেকে আমি ভিডিওটা আবার শুরু করলাম। মানে বললাম যে সন্ধ্যাবেলা চাটা খাওয়ার পরে পূজার ওখানটা গেলাম, ওখানটা ও আবার চা করে ফোন করছিল, সীমা আসছিল যে অনলাইন থেকে কুর্তিগুলো নিয়ে গেল। তারপর তোমাদের দাদাভাই আসলো, খেতে দিলাম, খাওয়া দাওয়া সেরে। তো এখন আমি আর আমার ছেলে খাবো। এখন একটু ভাত আর করলাম না, যা আছে আমাদের হয়েই যাবে গা, অনেকগুলো ভাত আছে আজকে, বললাম না একবার খেয়েছি না, তো যা ভাত আছে আমাদের হয়ে যাবে। তোমাদের ভাই খরচাপাতি নিয়ে এসছে, এগুলো কিচ্ছু এখনও ঢালিনি, সব এগুলো ঢালবো খরচাগুলো। এই যে টুকটাক খরচা আর কি, দুধ চা পাতা, তারপরে মশলাপাতি, এটা সেটা এগুলো নিয়ে আসছে, জিরা, গোটা জিরা। তো যাই হোক এগুলো এখন ঢালাঢালি করে তো খেতে দিয়ে দিই, খেয়ে নিই, খাওয়া দাওয়া সারি আগে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তোমাদের দাদাভাই এসে গাড়ি গুড়ি ডেকে হিসাব লেখে সব কমপ্লিট, মানে ঘরে একের পর এক লোক আসেই আমাদের ঘরে সবসময়। তো যাই হোক এর জন্য আমি এত কাজ করার সময় নেই, যে এখনই এবার পূজা আসছিলো, পূজা এখন বাড়িতে গেলো। তারপর আমি বলি যে না এখন খাওয়া দাওয়াটা সারি, শরীরটাও একদম ঠিক লাগছে না। আর বন্ধুরা দেখো না ঘর দুয়ারে কী অবস্থা, জায়গায় জায়গায় আমার জিনিসপত্র এখন ঠিক মতন গোছাগুছি করিনি, ঘর দুয়ার। আর এই জায়গাটা কালকে মানে আজকে সকালবেলা বড় একটা ইঁদুর পড়েছে, ইঁদুর যে আমার সর্বনাশ করে, এগুলো বিশ্বাস করবে না, সব কেটে কুটে একদম বিনা সবজিগুলো খেয়ে ফেলে। তো আজকে একদম কলের মানে কল বসিয়েছিলাম ইঁদুর মারার, তো সেই কলে পড়েছে ইঁদুর। সেটা করে তোমাদের দাদাভাই নিয়ে ফেলে দিয়ে আসছে বলতে ছেড়ে দিয়ে আসছে। তো যাই হোক এখন আর কথা বলি না, এখন খাওয়া দাওয়াটাকে সারি। আমারও সর্দি ভাব, কালকে বাড়িতে একটু 6টার দিকে স্নান করেছিলাম না, একটু অবেলা করে, সেই সর্দি লেগেছে। শুয়ে পড়ছিস, বিছানা করে দেবো, খাওয়া দাওয়া শেষ। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন টাসন সব আজকে ধুয়ে ফেললাম। তা এখন আর কি করবো, এখন শুয়ে পড়বো, তোমাদের দাদাভাই বিছানা ফেলে দিয়েছে। তাহলে বন্ধুরা এখন সবাইকে গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার নতুন একটা ভিডিও, আজকের মতন টাটা, বাই বাই। আর দেখো গরমে কি অবস্থা, আজকে প্রচুর গরম হচ্ছে, মশা ঢুকবে। তো আমি বিছানা সব ঝেড়ে দিয়েছি, ও খালি মশারিটা টানিয়ে শুয়ে পড়লো, মশারিটা এখন টানাতে পারে। তাহলে রাখছি।